নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা। তোমাদের সকলকে আবারও স্বাগত আমার মা দিদার রান্নাবান্নার পেজে। তবে আজও কিন্তু আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। তো এটা দেখতেই পাচ্ছ, সকালবেলা এখন আমি রয়েছি ছাদে। তো তোমাদেরকে সবার আগে ছাদটা একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে নিই যে কত রকমের ফুল গাছ আমাদের বাড়ির ছাদে আছে। দেখো, তবে প্রতিটা গাছেরই কিন্তু পরিচর্যা করে বাবা, অর্থাৎ আমার শ্বশুরমশাই। তো ফুল গাছের সাথে অনেক সবজির গাছ টাছও উনি বসান, কিছু কিছু ছোটোখাটো ফলেরও গাছ। বাড়ির চার সাইডে অনেকগুলো সুপারি গাছও আমাদের আছে। তো আজকে যেহেতু ছিল শ্রাবণের প্রথম সোমবার, তো সকালবেলা স্নান করে আমি ছাদে গিয়েছিলাম জামা মেলতে। তো জামা কাপড় মেলার আগে সবার আগে আমি ফুলগুলো তুলে নিলাম। তো অনেক রকমেরই জবা গাছ রয়েছে, তবে আজকে এই জবাটা আর লাল রঙের জবা ফুলটা ফুটেছিল। আর এই যে অন্য যে টগর ফুল গাছটা, এটার এই ছোট্ট যে 5 পাপড়ির টগর ফুল, এটা মাত্র একটা দুটোই ফুটেছিল। আর এই সাইডে নয়নতারা গাছে অনেকগুলো নয়নতারা ফুল ফুটেছিল। তবে সব ফুল আমি তুলিনি, কিছু কিছু ফুল গাছে থাকলে দেখতেও বেশ সুন্দর লাগে, কিছু কিছু তুলেছিলাম। আর এটা কি ফুল, এটা কি গাছ, এটা নিশ্চয়ই তোমরাও জানো। তোমরা বলো তো এটা কি ফুল গাছ। তবে কার কী প্রিয় আমি বলতে পারবো না, তবে এই ফুলটা কিন্তু আমার অত্যন্ত প্রিয়। তবে সেদিনকে গাছে একটাই ফুটেছিল। আরও কিছু কিছু হলুদ রঙের ফুল গাছ আমাদের ছাদে রয়েছে, তো আমি সব মোটামুটি তুলে নিচ্ছিলাম। আর এইটাও তোমাদের সাথে, এই গাছটারও ভিডিও শেয়ার করলাম। এটা তো কাঠঠোকর গাছ। এই গাছটা আমার খুবই প্রিয়। আমি বাপের বাড়িতে থাকতেও বহুবারই গাছটা লাগাতাম, কিন্তু এটা হতোই না। তো শ্বশুর বাড়িতে এসে দেখতাম বেশ ঝাঁকড়া হয়ে ফুল হয়, তবে প্রতিদিন হয় না। আর এটা এক ধরনের লেবু, শ্বশুর বাড়িতে এসে আমি প্রথমবার দেখেছি, আগে কখনো দেখিনি। খেতেও মোটামুটি ভালো। তো বন্ধুরা, আমার সমস্ত ফুল তোলা হয়ে গিয়েছে, আমি নিচে এসে গেছি। আর এই হচ্ছে আমার শ্বশুর বাড়ির ঠাকুরঘর। তো পুজোরও সব কিছু সরঞ্জাম রেডি, বাসন কোসনও ধোয়া হয়ে গেছে, ফল টলও ধোয়া হয়ে গেছে। তো এবার দেবো আমি পুজো। তো পুজো আমার দেয়া শেষ। তো দেখো এই যে কী কী ঠাকুর রয়েছে এখানে: রাধা গোবিন্দ, মা সরস্বতী, লক্ষ্মী, লক্ষ্মীনারায়ণ, বজরংবলী, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মা তারা, আর এটা হচ্ছে মা চণ্ডী। আর এই যে সেদিনকে ছিল শ্রাবণের সোমবার, আর আমি যেহেতু শ্রাবণ মাসের সোমবারগুলো মানি, উপোসও রাখি, তো প্রথম সোমবারের পুজো আমি এভাবেই শেষ করলাম। তো এখন আমার ঘরে পুজো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি যাব রেডি হয়ে মন্দিরে পুজো দেব। এই যে মন্দিরে যাওয়ার জন্য ফুলের সাজিও আমার সাজানো হয়ে গেছে। আর এখানে চন্দন, দুধ, গঙ্গাজল, মিষ্টি সব কিছুই রেডি করে নিয়েছি। তো এই সবুজ শাড়িটা শ্রাবণ মাস উপলক্ষে আমার বড় মেয়ে কিনে দিয়েছে। তো সেটা পরি রেডি হয়ে সামান্য একটু সাজগোজ করেছিলাম, দিয়ে এখন যাব আমি মন্দিরের উদ্দেশ্যে। তো বিয়ের পর এটা প্রথম। বিয়ের আগে অনেকবার শ্রাবণ মাস করেছি। তো এখানে তো সব কিছুই নতুন। মা আমাকে মন্দিরে নিয়ে গিয়েছিলো, দিয়ে আমি পুজো করেছি। তো যাওয়ার আগে আরেকবার একটু ঠাকুর ঘরে ভিডিও করে নিলাম, ছবিও তুলে নিলাম। তখন আমি রেডি হয়ে গিয়েছি, মন্দিরে যাব, বাড়ির কাছেই মন্দির। তো মন্দিরে গিয়ে মন্দিরটা দেখলাম, এটা একজনের বাড়িরই মন্দির, শ্বশুর বাড়ির কাছে। তো তারপরে আমি এখানে পুজো করে নিয়েছি, যেমনভাবে শিব ঠাকুরের পুজো করে, সেসব আর আমার ভিডিও করা হয়নি। তো এখন পুজো শেষের পথে। আমার ভিডিওটা আমি আজকে এখানেই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। সবশেষে জয় বাবা তারকনাথ বলি, শ্রাবণ মাস, বাবা তারকনাথের কৃপায় তোমরা অনেক ভালো থেকো, আর আমিও যেন ভালো থাকতে পারি, এইভাবেই সেবা দিতে পারি। আজকে এইটুখানি ভিডিও। থ্যাংক ইউ।